আমার প্রিয় কলিজার ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে দৈনন্দিন রুটিন ও পড়াশোনার কৌশল। কারণ আমরা ছাত্র হিসেবে আমরা পড়াশুনো করি, বই পড়ি, কিন্তু আমাদের প্রকৃত স্ট্র্যাটেজি বা কৌশল না থাকার কারণে আমাদের ওই পড়াশোনাটা না সঠিকভাবে আমরা তার ফলাফল পাই না, তাই না? আজ আমরা কিছু আমাদের আসলে প্রতিদিনের রুটিনটা কেমন হওয়া উচিত, আমি অ্যাজ স্টুডেন্ট হিসেবে, আমি একজন ছাত্র হিসেবে আমার একটা রুটিন থাকা দরকার। কারণ প্রতিটা বিষয় যদি রুটিন না থাকে তাহলে কখনো সেটা কি তার সঠিক ফলাফল পাওয়া যায় না। যেমন একজনের মাঝির যদি মানে বইটা না থাকে, সে মাঝি কখনো কুলে ফিরতে পারবে না। পারবে বলো? যদি কোনো খেলায় যদি গোলপোস্ট না থাকে, সেই খেলার কখনো ফলাফল আশা করা যায়? সারাদিন দুই দল খেলা করবে কিন্তু কি নেই, গোলপোস্ট নেই, কখনো কি গোল হবে? তদ্রূপ একটা স্টুডেন্টের সফলতার জন্য সফল হতে গেলে অবশ্যই তার একটা রুটিন থাকা দরকার। কি থাকা দরকার বলো? রুটিন থাকা দরকার। বলছে রুটিন ছাড়া আমার সঠিকভাবে আমার কি ওইটা আমি ভালোভাবে করতে পারবো না। আমাদের যে আজকে যে ক্লাসের বিষয়টা আমি নির্ধারণ করেছি যে আমাদের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত। আমাদের ডেইলি মানে 24 ঘন্টার রুটিনটা তোমরা তো আমাদের ক্লাসে থাকছো, হয়তো 5-6 ঘন্টা থাকছো, তাহলে তোমার বাকি 24 ঘন্টা যে 18 ঘন্টা তুমি কোথায় থাকছো, কি করছো, এটা বলো বিশাল ফ্যাক্ট। তুমি স্কুলে থাকছো, একাডেমিক এটা থাকছো, আমাকে তত্ত্বাবধানে থাকছো কয় ঘন্টা? সর্বোচ্চ 3 থেকে 6 ঘন্টা। কিন্তু তুমি বাসায় থাকছো বলো মেজরিটি পার্সেন্ট টাইমটা, তাই না? ওই সময়টা তুমি কোথায় কাজ দিচ্ছ, কোথায় ব্যয় করছো, কীভাবে ব্যয় করছো, এবং তোমার পড়াশোনার কৌশলটা কেমন হচ্ছে। আমি হয়তো একটা ক্লাসে তোমার 45 মিনিটে যে কৌশলটা বা পড়াশোনা শেখাচ্ছি, কিন্তু তুমি বাকি যে 18 ঘন্টা কীভাবে তোমার কৌশল অবলম্বন হতে হবে এবং তোমার পড়াশুনো করতে হবে এবং কি ভালো রেজাল্ট করতে হবে, সেটা তোমরা অবশ্যই ফলাফলই পাবে ইনশাআল্লাহ। দেখো, আমাদের প্রথমত একটা মানুষের প্রথমত কি সকালে উঠতে হবে। কি হতে হবে? আর্লি টু রাইজ, আর্লি টু বেড, এ ম্যান গুড ওয়েলথ অ্যান্ড হেলথ। বলছি একজন মানুষ যখন মানে সকাল সকাল ঘুমোতে যাবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠবে, সে অবশ্যই তার মানে কি সুস্বাস্থ্যবান হবে এবং সে সম্পদশালী হবে। তাহলে একটা স্টুডেন্টের অবশ্যই কি সকাল সকাল ঘুমোতে যেতে হবে এবং ঘুম থেকে আর্লি টু রাইজ হতে হবে, আর্লি টু বেড। তাহলে এখন দেখো, আমাদের অবশ্যই একজন স্টুডেন্টের আমার সকাল ভোর থেকে উঠতে হবে। কেউ থেকে ভোর থেকে আমার সকাল, এখন শীতকাল যদি হয়, গ্রীষ্মকালে 2টা ভাগ আছে, তো গ্রীষ্মকালে আমি 4টে থেকে উঠতে পারি। কি গরমকালে আমি কখন উঠবো বলো? 4টে। ভোর কয়টা? 4টে। আমি শীতকালে 5টার দিকে উঠতে পারি। উঠে কি একটা স্টুডেন্টের প্রথমে আমার নিয়ত থাকবে যে না, আমার সকালটা শুরু হবে বনের পাখি, আমার বাড়ির কবুতর, মুরগি এবং গরু ছাগল ওঠে ঠিক বলে আজানের সময় দেখবা বাড়ির মুরগি ডাকে না? তাহলে একটা মুরগি একটা পশু পাখি, তোমার পাশের গাছপালার দেখবা পাখির কিচিরমিচির শুরু হয়ে যায় ভোরবেলা থেকে। কিন্তু আমরা মানুষ, আমরা যদি পাখির আগে না উঠতে পারি তাহলে কী হবে? আমার জীবনটা সুন্দর হবে বলো? তাহলে অবশ্যই আমার প্রকৃতি উঠা জাগার আগে আমাকে জাগতে হবে। একটা পাখিকে যদি আমি বিট্রাই না করতে পারি, একটা পাখিকে যদি আমি একটা চ্যালেঞ্জ না করতে পারি, একটা পাখি ঘুম থেকে উঠছে সকালে ভোরবেলায়, মানে মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে তখনই একটা পাখি ডাকছে, একটা মুরগি ডাকছে, আর আমি মানুষ ঘুমিয়ে থাকবো, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। একটা পাখির সাথে আমি হেরে যাচ্ছি, একটা মুরগির সাথে হেরে যাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার ক্ষেত্রে, তাহলে তো আমার তো ভালো স্টুডেন্ট হওয়ার কোনো মানে যোগ্যতাই নেই। তাহলে আমার প্রথম কী করতে বলো? প্রথমে রুলস হচ্ছে আমার সকালে উঠতে হবে। অবশ্যই কি উঠতে হবে? সকালে উঠতে হবে। তোমার 2টা টাইমে তোমার সকালে উঠতে হবে। যাতে ভোর আমার উঠতে বলো, ভোর 4টায় উঠতে পারো। কয়টায়? 4টায়। এখন শীতকাল করে ভোর 5টায় উঠতে পারো। কয়টায়? 5টায় উঠতে পারো। এই 5টায় উঠে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে ফ্রেশ হতে হবে। কি হতে হবে? ফ্রেশ হতে হবে। হয়ে তোমাকে অবশ্যই, তুমি যদি আজ মুসলিম হও, তুমি যে ধর্মে না করো, মুসলিম হলে অবশ্যই তোমাকে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাবে মসজিদে। হয়তো মসজিদে আমার 2 রাকাত ফরজ নামাজ পড়তে 10 মিনিট সময় লাগবে, কিন্তু দিনের শুরুটা আমার সুন্দর হবে। বলছে তোমার যদি ইবাদত ছাড়া তোমার জীবন যায় তাহলে তোমার জীবনটা নষ্টর দিকে যাবে। মানুষের জীবন একটা বরফ খণ্ডের নাই, সেটা তুমি ডাস্টবিনে গলাচ্ছ না বাথরুমে গলাচ্ছ না উপযুক্ত পাত্রে তোমার একটা বাটিতে গলাচ্ছ যে পরে ওটা খেতে পারবা, এটাই তোমার জীবনের মূল্য। বলছে বরফ ঠিকই গলে যাবে, জীবন ঠিকই চলে যাবে, টাইম 24 ঘন্টা তোমার চলে যাবে, কিন্তু ওটা তুমি কোথায় গলাচ্ছ?
এটাই তোমার ফ্যাক্ট। কারণ ওটা কি তুমি আসলে ডাস্টবিনে গলাচ্ছ না তুমি কোনো পাত্রে গলাচ্ছ? তাহলে তোমার জীবনটা তুমি সুন্দর করছো কি না, এটা তোমার একটা নিজস্ব একটা ক্রাইটেরিয়া আছে, কি নিজের একটা কি রেসপন্সিবিলিটি আছে। তাহলে অবশ্যই কি করতে হবে আমাদের বলো, ঘুম থেকে উঠতে হবে কয়টায় বলো, কয়টায় উঠতে হবে? 5টায় উঠতে হবে। এখন মিনিমাম 5টা, গরমকালে 4টে উঠতে হবে। তোমরা কি জানো যারা বিশ্বে যারা ভালো ভালো কিছু করছে এরা বলে সকালে ঘুম থেকে ওঠে। যারা যারা ওয়ার্ল্ডকে এই যারা ডমিনেশন মানে যারা এখন নেতৃত্ব দিচ্ছে সারা ওয়ার্ল্ডে, যারা নেতৃত্ব দিচ্ছে তারা বলে ঘুম থেকে সকাল সকাল ওঠে। কখন ওঠে? সকাল সকাল ওঠে। আমরা বিরাট কোহলি খেলা দেখি, কিন্তু বিরাট কোহলি সকাল 4টায় ওঠে। টেন্ডুলকারের খেলা দেখি, বিভিন্ন দেখি, রোনাল্ডোর খেলা দেখি, মেসি দেখি, কিন্তু ওদের লাইফ স্টাইলটা করে ভোরবেলা সকালে ওঠে এবং তারা প্র্যাকটিস করে। ততটা আমরা স্টুডেন্ট, আমরা কেন আমাকে সকালে ঘুম থেকে উঠতে পারি? তাহলে আমাকে প্রথম কাজ কি বলো? সকালে ঘুম থেকে উঠা। সকালে কি উঠা বলো? ঘুম থেকে উঠা। দেন আমাদের নামাজ পড়ে আমাদের পড়াশোনা করে। দেখো সকালে যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারবে তার পড়াটা কি সুন্দর হবে না বলো? তুমি একটা ছেলে আজকাল তোমার করে বন্ধু সকাল 7টা বা 8টায় উঠছে আর তুমি সকাল 4টা বা 5টায় উঠছো, এই 3 ঘন্টা যে গ্যাপ হয়ে গেল, তুমি যদি 60 বছর বাঁচো মিনিমাম 10 বছর বেশি তুমি হায়াত পেলে। কারণ ও তো এই দেরি করে ঘুম থেকে ওঠার কারণে ও তো অলরেডি কি 10 বছর ঘুমোই আছে, তোমার শুধু এক্সট্রা ঘুমোই আছে। তাহলে অবশ্যই সকালে ঘুম থেকে উঠলে কি তোমার হায়াতও বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? হায়াতও বৃদ্ধি পাচ্ছে। এগুলো প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমাদের মিনিমাম ওখানে তোমার 5টা থেকে 7টা তুমি পড়াশোনা করতে পারবে 2 ঘন্টা। 5টা থেকে কয়টা? 7টা, 2 ঘন্টা পড়াশোনা করতে পারবে। ফ্রেশ হয়ে তুমি স্কুলের জন্য প্রস্তুতি পারো, তোমার অন্যান্য একাডেমিক পড়াশোনার জন্য প্রস্তুতি পারো। এই যে 2 ঘন্টা তুমি পড়বা সকালে, যখন মানুষ ওঠে তখন তোমরা একটা গবেষণায় একটা বুঝতে পারো, মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে এবং সে কি নামাজ পড়ে বা কোনো তার ধর্মীয় গ্রন্থ পড়ে, তখন তার মাথায় আলফা তরঙ্গ তৈরি হয়। কি তরঙ্গ বলো? আলফা তরঙ্গ। মানুষের, তোমরা কি জানো মানুষের মস্তিষ্ক কোনো পড়াশোনা মুখস্থ করার বা কোনো কিছু ভালো লাগার বা কোনো কিছু মনে রাখার ক্ষমতা তৈরি করে আলফা তরঙ্গ। কি তরঙ্গ? মানুষ একটা জিনিস তখনই মনে রাখে, একটা পড়াশোনা তখনই মনে রাখতে পারে বা একটা কিছু মানে ভালো ফলাফল তৈরি করতে পারে বা মেমোরাইজ ক্ষমতা বৃদ্ধি পায় যখন তার ব্রেনটা আলফা তরঙ্গ তৈরি হয়। কি তরঙ্গ? আলফা তরঙ্গ। মানুষের 3 ধরনের তরঙ্গ তৈরি হয়, আলফা, বেটা আর গামা। কিন্তু এই আলফা তরঙ্গের মাধ্যমে মানুষ তার মেমোরাইজ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এটা গবেষণায় পাওয়া গেছে, স্ট্যাটিস্টিক্সে পাওয়া গেছে যে এটা অবশ্যই ভোরবেলায় আলফা তরঙ্গ তৈরি হয়। কখন তৈরি হয় বলো মানুষের? ভোরবেলায়। আর এই আলফা তরঙ্গটা আসে মানুষ রাত 3টের পর থেকে মানুষের ব্রেনটা আলফা তরঙ্গ আসতে শুরু করে। এর জন্য দেখবা হেফজখানার ছেলে মেয়েরা ওই ভোরবেলা একদম তাহাজ্জুদের সময় উঠে ওই 3টে 4টের সময় পড়া হেফজ করা শুরু করে। দেখো একটা কোরআন শরীফ 6666টা আয়াত এবং ফুল একটা বুক। আমরা যেখানে ফিজিক্স কেমিস্ট্রির একটা মানে কি মানে একটা প্রশ্নের পড়লে 5টা ওয়ার্ড ভুল হয় বা একটা করলে ভুল হচ্ছে, ছোট একটা বই আমরা পড়তে পারছি না, সেখানে একটা গ্রন্থ কোরআন কীভাবে তারা মেমোরাইজ করছে, একটা আকার অক্ষর একটা রশ্মিকার একটা কিছুই ভুল হয় না। ওটা ইমাজিন, বুঝো এটা কি কারণে? ওই সে আলফা তরঙ্গ যখন আসে তখন তারা পড়াশুনো করে। তাহলে আলফা তরঙ্গ যখন আসে দেহে তখন কি হয়? সে পড়াশুনো শুরু করে। তাহলে যারা ভোরবেলায় ওঠে তাদের কি আলফা তরঙ্গ তৈরি হয়, বিদায়ী পড়াশুনো শুরু করে এবং সে মনে রাখে। বুঝতে পারছো? তাহলে আমার কখন উঠতে হবে? ভোরবেলা উঠে এবং 2 ঘন্টা পড়াশুনো করতে হবে। তোমরা শুনলে আসতে যাবা যে মানুষ যখন বিকেলের দিকে একটু খেলাধুলা করবে, কখন? এই যে তোমার স্কুল থেকে বাসায় গেলে, তাই তুমি স্কুলতে 8টা থেকে বা 10টা থেকে 2টা পর্যন্ত টোটাল স্কুল টাইমটা ডিউরেশনটা এগুলো, এটা কি তোমার পড়াশোনার ভিতরে? এই সুলেমান, এটা কি পড়াশোনার ভিতরে চলে যাচ্ছে। ভোরবেলা উঠলে 2 ঘন্টা এক্সট্রা, তুমি যত ভোরবেলা উঠবা 2 ঘন্টা এক্সট্রা সময় বেশি পাচ্ছ, তাই না? এখন দেখো আমি বিকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। এটা কি নেবো? বিকালে একটু কি মানে খাওয়া দাওয়ার পরে আমি দুপুরে একটু রেস্ট নেবো, ঘুমাবো না। ঘুমালে আসলে ক্লান্ত আসবে। যদি পারো 20 মিনিট 10 মিনিট এটা ঘুমতে পারো, এটা একটা সুন্নাত ঘুমানো। খাওয়ার পরে কিছুটা রেস্ট নেওয়া এটা সুন্নাত। কিন্তু আমি যে টানা ঘুম দেবো না এবং কি আমি অন্য কাজ করবো না, একটু রেস্ট নিয়ে আমি কি করবো? একটু পড়াশুনো করবো। কি করবো? আমি পড়াশুনো করবো। ওখানে 2 ঘন্টা আমি ধরো দুপুরে খাওয়ার পর রেস্ট নিয়ে পরে 2 ঘন্টা আমরা পড়তে পারবো। কয় ঘন্টা পড়তে পারবো? 2 ঘন্টা। তাহলে সকালে 2 ঘন্টা আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে 2 ঘন্টা। এবারে আমি 1 ঘন্টা ঘুমাবো। কি করবো? আমি হচ্ছে কি করবো? ওখানে খেলা করবো। আমি 1 ঘন্টা বিকেলে খেলা করবো। আমার ডিউরেশনটা আমার মানে খেলাধুলার ডিউরেশনটা যেন পড়াশোনার চেয়েও বেশি হয় না, মাথায় থাকবা। আমরা কি করবো না? আমরা করবো না যে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করবো না।
আমরা পড়াশোনার পাশাপাশি সামান্য খেলা করব। আমরা মোবাইল বা অন্য কাজের সাথে পড়াশোনা করবো না, আমরা পড়াশোনার পাশাপাশি সামান্য সময় মোবাইল চালাবো, অন্য কাজ করবো। মাথা মনে থাকবে, পয়েন্ট দেখো যে আমরা পড়াশোনার পাশাপাশি অন্য কাজগুলো করব, কিন্তু অন্য কাজে পাশাপাশি পড়াশোনা করলে কখনো আমাদের কি লাইফ সঠিক হবে না, আমরা সঠিক স্ট্র্যাটেজিতে চলছি না। মনে থাকবে। এবারে তোমার সন্ধ্যায় জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা, খেলাধুলো করছো, পড়াশুনো করছো, মাগরিবের নামাজ পড়ে আবার দেখো মানুষের এই মাগরিবের পর থেকে আবার সে আলফা তরঙ্গ আসা শুরু করে। আবার কি মাগরিবের পর থেকে কিছুটা হলো আলফা তরঙ্গ আসে ওই সময়টা। তাহলে ওই সময়টা পিক আওয়ার, পড়াশোনা কি স্টাডি পিক আওয়ার, যে সন্ধ্যা বা সন্ধ্যা 6টা 7টা 8টা থেকে একটা পিক আওয়ার, ওখানে তুমি 2 ঘন্টা পড়তে পারো। কয় ঘন্টা পড়তে পারবা? 2 ঘন্টা পড়তে পারবা। এবং সাথে সাথে তুমি একটু রেস্ট নিয়ে বিনোদন করতে পারো। মেবি তুমি একটু মোবাইলে একটু ভালো কিছু দেখতে পারো, পজিটিভলি কিছু দেখতে পারো, পড়াশোনা কিছু দেখতে পারো। এটা তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, এটা তুমি ইউজ করতে পারো। তুমি জানার জন্য কিছু করতে পারো। এটা তুমি রাতে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তুমি কি একটু পড়বা। কয় ঘন্টা? ওখান থেকে দেখা 4টা থেকে 9টা বা 10টা পর্যন্ত কি পড়বা, 2 ঘন্টা। দেখো 2 2 4 2 6 2 8, এই অ্যাবসলিউটলি 8 ঘন্টা তোমার পড়াশুনো। মানে স্কুলে আসার বাইরেও 8 ঘন্টা পড়া হচ্ছে। স্কুলে তো 3-4 ঘন্টা যাচ্ছে, কিন্তু বাকি সময়টা এটা পিক আওয়ার। পড়াশুনো কি বলে? পিক আওয়ার। যে তুমি অন্য কাজের পাশাপাশি না, পড়াশোনার পাশাপাশি অন্য কাজ করবা, কিন্তু এই 8 ঘন্টা অ্যাবসলিউটলি পড়া তোমার হচ্ছে। তুমি আরও অনেকে আছে 2 ঘন্টা বানিয়ে নিয়ে মোট 10 ঘন্টা যদি একটা স্টুডেন্ট ডেইলি পড়াশুনো করে, আমার বিশ্বাস সে বোর্ড র্যাঙ্কিং করবে, অবশ্যই র্যাঙ্কিং করবে। আর যে কোনো লেভেলের স্টুডেন্ট যদি এভাবে পড়াশুনো করে 8-10 ঘন্টা সুন্দর করে, তার শুধু সে ক্লাসে না, সে টোটাল জেলা পর্যায়ে র্যাঙ্কিং করবে। এবং একটা দুর্বল স্টুডেন্ট যদি এভাবে পড়াশুনো করে, সে তার কাঙ্ক্ষিত সর্বোচ্চ ফলাফল পেতে পারে ইনশাআল্লাহ। তাহলে এভাবে পড়াশোনা করবা। তোমরা শুনে আসে যাবা, তোমরা যে অনেকে মনে সারাদিন পড়ে না, খেলাধুলো করে বিভিন্ন করে, রাত থেকে পড়াশোনা করে, 10টা থেকে পড়াশোনা করে। আমি বলে স্যার আমি 10টা থেকে আমি 1টা 2টা পড়ি। সম্পূর্ণ টোটালি ভুল আইডিয়া, এটা একদম রং আইডিয়া, একদম অ্যাবসলিউটলি রং আইডিয়া। যদি বলো কী হবে, দেখো গবেষণা পাওয়া গেছে রাত 10টার পরে মানুষের ব্রেনটে আসে মেলাটোনিন, তোমার হচ্ছে একটা হরমোন আসে ডোপামিনের, বা তোমার একটা ঘুমানোর যে একটা হরমোন আসে যেটা। আচ্ছা আরেকটা কথা, কোনো কাজ তোমার যে পড়াশুনো করতে হবে, মূলত তোমার মাথায় এই পড়াশুনো করার ক্ষেত্রে আলফা তরঙ্গ যখন আসে, আলফা তরঙ্গ ডোপামিন তৈরি করতে সাহায্য করে। কি তৈরি করতে বলো? ডোপামিন। এই ডোপামিনটা মানুষের কোনো কিছু করতে ভালো লাগে। যেমন আমি যখন মোবাইল চালাই তখন বলে আমার শরীরে, আমার মস্তিষ্কে ডোপামিন খরিত হয়, মানে ডোপামিন আসে, হরমোনটা কি আসে? ডোপামিন, যেটা অন্য কাজটা করতে ভালো লাগে, যে কাজটা করি সেটা ইন্টারেস্টফুল হয়। এই জন্য বলে মোবাইল আমরা স্কুল করতেই থাকি, ডোপামিন তৈরি হয় বিদায়। কিন্তু পড়াশোনার সময় আমাকে দেয় স্টেরয়েড তৈরি করি। কিন্তু না, আমার উল্টো হওয়ার দরকার। আমি পড়াশোনার সময় আমার ডোপামিন তৈরি করতে হবে, ওই পড়াশোনাটাকে আমার মজাদার করতে হবে, আনন্দদায়ক করতে হবে। যে না, আমার এটা পড়লে আমার ভালো কিছু হবে, আমার স্বপ্ন দেখতে হবে যে না আমি যদি এসএসসি পাস করি, আমি একটা ভালো কলেজে পাবো, আমি কলেজে শেষ করার পরে ডক্টর ইঞ্জিনিয়ার বা কোনো ভালো একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা সাবজেক্টে পড়তে পারবো। এই যখন ভাববা, বা আমি সংসারে সাপোর্ট দিতে পারবো, যে আমার একটা সুন্দর একটা ক্যারিয়ার হবে, যখন এই ভাববা, ভালো কিছু ভাববা যে না আমি মেডিকেলে পড়বো, আমি মেডিকেলে অ্যাফ্রনে ঘুরছি, আমি বুয়েটে পড়ছি, বুয়েটের আমি প্র্যাকটিক্যালের রুমে আছি, আমি ডুয়েটে পড়ছি, ডুয়েটের রুমে আছি, আমি অমুক ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমি রাজশাহী ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি বিভিন্ন প্রযুক্তি ইউনিভার্সিটি, আমি কি ওর ক্যাম্পাসে ঘুরছি। আর এটা তো অবশ্যই হবে, কারণ তোমরা তো মানে কন্টিনিউ প্রসেস, কিন্তু তোমার যারা বড় তারা তো এইভাবেই শেষ করে সেখানে গেছে। যখন এটা ফিলিং হবে তোমার বলো ভালো লাগবে। তোমার যখন মনে হবে যে না আমি অ্যাপ্রন করে আমি ঘুরছি মেডিকেলে বারান্দায়, ডিএমসি ঢাকা মেডিকেলে, তখন বলো অটোমেটিক তোমার কি পড়তে ভালো লাগবে। তখন শরীরে কী হবে তৈরি হবে বলো? ডোপামিন তৈরি হবে, তখন তোমার পড়াটা ভালো লাগবে। কিন্তু পড়াটা যদি বোরিং ফেলো, স্টেরয়েড নিয়ে আসো, দেহের ভেতরে অশান্তি, টক্সিন তৈরি করো, পড়াশোনার কী করো? টক্সিন তৈরি করো, তাহলে বলো তোমার পড়তে ভালো লাগবে না, মাথা গরম হবে, কান গরম হবে, অসহ্য লাগবে। কিন্তু তুমি যখন ওই তুমি যখন স্বপ্ন দেখবা, তখন ওই পরিবেশের নিজেকে কল্পনা করবা, একে বলে ইমাজিনেশন। কি বলা হয়? ইমাজিনেশন, মানে ওই লেভেলটা কল্পনা করা। তখন তোমার দেহে কি আসবে বলো? ডোপামিনটা আসবে, তখন তোমার পড়তে ভালো লাগবে। আর মানুষের শরীরে যখন এই 10টার পরে আমরা পড়তে চাই, এটা ভুল, সম্পূর্ণ রং আইডিয়া। তখন মানুষের গায়ে ঘুম আসার জন্য যে হরমোনটা এটা আসে, তখন তুমি যখন ওই পড়া রাত 10 কখনো পড়লে না, রাত 10টাতে পড়া শুরু করলে রাত 1টা পর্যন্ত, এই সময়টা কি জন্য বলা হয়েছে? আল্লাহ তাআলার কাছে কি? তোমার ঘুমানোর জন্য। কিন্তু তুমি উল্টা আল্লাহ তাআলার ন্যাচারালি একটা সিস্টেমের বিরুদ্ধে কাজ করে তুমি ওই সময় কি করছো? তুমি পড়াশোনা করছো। কিন্তু ওটা কি
কিসের সময় ছিল বলো? ঘুমের সময় ছিল। কারণ একটা ছেলে দেখা যাচ্ছে সারাদিন কিছুই পড়ছে না, ওই সে 10টাতে 4টের মধ্যে ওই 6 ঘন্টা পড়ছে। কিন্তু তুমি যদি একটা সুন্দর কৌশল পড়াশোনা করে স্ট্যাটিক্স ফলো করে, তোমার রুটিন ফলো করি, 8 ঘন্টা ফলো কর, সুন্দরভাবে একটা অ্যাবসলিউটলি হয়ে যাচ্ছে, হচ্ছে না বলো? হচ্ছে না বলো? তাহলে তুমি ওই রাত জায়গা তুমি প্রশ্ন ওঠে না। আর মানুষের দেহে যখন এই যে রাত 3টের পর থেকে মানুষের দেহে স্টেরয়েড একটা বিষয় আছে, যখন জাগ্রত হয় মানুষ, আর তখনই তুমি ঘুমোতে যাও। মানে রাত 10টায় পড়ছে, 3টে বাজার পরে, এখন প্রকৃতি যখন জাগবে, মানুষের সূর্য যখন উঠে ভাব আসবে, যখন মানুষ উঠার সময়, তখন কি যাচ্ছে? তুমি ঘুমাতে যাচ্ছ, একদম তুমি ন্যাচারালের বাইরে তুমি সিস্টেমে চলে যাচ্ছ, আল্লাহ তাআলার সিস্টেমে উল্টো